সো আজকে আমি আরেকটা ব্লগিং ভিডিও নিয়ে চলে এসেছি অ্যান্ড আজকে আমি আছি কলকাতাতে আর কলকাতার মিন্টো পার্কে আছি। এখানে আমি প্রথমবার এসেছি আর এসেছি আমি প্যাকের শোরুমে, মানে প্যাক থেকে আমি কিছু মেকআপ প্রোডাক্ট কিনবো অ্যান্ড তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো। তো চলো, এই যে সেই হচ্ছে শোরুমটা, তো চলো আসো। তো যাই হোক, ভেতরে ঢুকে সবার প্রথমে আমি দেখতে পেলাম আনন্দজিকে, মানে এই শোরুমের ওনার যিনি, আর একজন স্টাফ ছিল। তো ওদের সাথে কিছু ফর্মালিটি করে নিয়ে, মানে ভিডিও করা অ্যালাউড কিনা এক্সেট্রা এক্সেট্রা এই সমস্ত ব্যাপারগুলো কথাবার্তা বলে নিয়ে দেন আমি প্রোডাক্টস দেখতে স্টার্ট করেছি। মানে আমার যেগুলো মেনলি লাগবে, প্রোডাক্টস কি আমি কিনবো। স্পেশালি আমি গিয়েছিলাম প্যাকের আইকনিকের ব্রাশ সেটটার জন্য, যেখানে 15 পিস ব্রাশ থাকে। আমি অ্যাকচুয়ালি ওটার জন্যই গেছি, বাট ওটা একটু এক্সপেন্সিভ ছিল, বাট তবুও ডেসপারেট ছিলাম ওই ব্রাশ সেটটা নেওয়ার জন্য। আর বিকজ ওখানে প্রত্যেকটা ব্রাশই একদমই নিখুঁত এবং ক্রিয়েটিভ আই লুকের জন্য পারফেক্ট। আমি প্রত্যেকটা ব্রাশ হাত দিয়ে খুবই সুন্দরভাবে আমি দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা আর আমার কাজ চলবে কিনা, আমি সেগুলো সব দেখে নিলাম। তো সব থেকে বড় কথা হচ্ছে, ওখানে আমি আগেও বলেছি যে ওটা যেহেতু প্যাকের শোরুম, মানে ওখানে কোনো রকমই ডুপ্লিসিটির কোনো চান্স নেই। সমস্ত কিছুই কিন্তু অরিজিনাল এবং একদমই খাঁটি, মানে একদম খাঁটি যেটাকে বলে আর কি। এখানে কোনো ডুপ্লিকেট প্রোডাক্টের কোনো চান্স নেই, একদম প্যাকের অরিজিনাল জিনিসই কিন্তু তোমরা এখান থেকে পাবে। আচ্ছা, তো এখানে চট করে আমি তোমাদেরকে অ্যাড্রেসটা একটু বলে দিই, যেহেতু ভিডিওতে আর কোথাও কোনো স্পেস নেই, অ্যাড্রেস নিয়ে আলাদা করে আমি কিছু বলিনি, যেহেতু তখন খুবই গরম ছিল, তাই আমি আলাদা করে আর কোনো কথা সেখানে বলিনি। তো তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা যদি মেট্রো করে আসো তাহলে তোমরা রবীন্দ্র সদন স্টেশনে নামবে, সেখান থেকে টানা 10 মিনিট হাঁটতে হবে হেঁটে, মিন্টো পার্ক বাস স্টপেজ অবধি হেঁটে আসতে হবে। হেঁটে এসে বাস স্টপেজের ঠিক সামনেটায় দাঁড়ালেই দেখবে যে একটা বড় সাদা রঙের বিল্ডিং আছে, ওটার নাম হচ্ছে ল্যান্ডমার্ক। ওই বিল্ডিং এর একদম গ্রাউন্ড ফ্লোরেই প্যাকের শোরুমটা, আর একদম দূর থেকেও দেখা যায়, মানে বাস স্টপেজ থেকেই দেখা যায় বড় বড় করে লেখা আছে প্যাক কসমেটিক্স। আর যদি তোমরা না হেঁটে আসতে চাও, মানে রবীন্দ্র সদন থেকে কিন্তু তোমরা টোটো বা অটো ধরেও কিন্তু মিন্টো পার্ক স্টপেজ অবধি আসতে পারো। আর যদি তোমরা শিয়ালদা হয়ে আসো তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেমই, শুধু তোমরা শিয়ালদা থেকে বাস ধরবে, মানে মিন্টো পার্ক যাবে সেরকম জিজ্ঞেস করেই বাসে উঠবে। সব বাসে কিন্তু উঠে যাবে না, বাসে ওঠার আগে জিজ্ঞেস করবে যে সেই বাসটা মিন্টো পার্ক যাবে কিনা, যদি যায় তাহলে সেই বাস ধরবে। তো মিন্টো পার্ক বাস স্টপেজে গিয়ে যখন নামবে, সেখান থেকে সেম ভাবেই একদম রাস্তা থেকে দেখা যায় একটা বড় সাদা বিল্ডিং আর প্যাক কসমেটিক্স লেখাই থাকবে, গ্রাউন্ড ফ্লোরেই চলে যাবে। তো একদমই ইজি, যেতেও কোনো প্রবলেম হবে না। আর আরেকটা কথা, তোমরা যদি গিয়ে সেখানে আমার নাম করো তাহলে কিন্তু তোমরা 5% ডিসকাউন্ট পাবে, কারণ প্যাকের প্রোডাক্টসের আমি বলবো না যে দাম খুব কম বা খুব বেশি, সেটাও না, কিন্তু সমস্যা সবারই কম বেশি থেকে থাকে। যদি তোমাদের প্রবলেম না থাকে বা যদি তোমরা ডিসকাউন্টে পেতে চাও তাহলে অবশ্যই তোমরা গিয়ে আমার নাম বলবে যে কৃষ্ণা পাল ভৌমিক, বা চাইলে আমার ইউটিউব চ্যানেলের নামও বলতে পারো মেকআপ ম্যানিয়া কৃষ্ণা, বললে কিন্তু তোমরা 5% ডিসকাউন্টে পেয়ে যাবে। ওকে, সো আমার প্যাকের শোরুম থেকে আমার শপিং কমপ্লিট। আমার আরও শপিং আছে, বাট সেগুলো এখানে তো হবে না। প্যাকেট থেকে আমি এগুলো নিয়েছি। কী কী নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি, একটু ক্লোজ চলে আসো। আমি আই ব্রাশ নিয়েছি, এটা হচ্ছে আইকনিক, খুবই ভালো। আমি বাড়িতে গিয়ে পরে ভালোভাবে রিভিউ দিয়ে দেবো, তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি খুব সুন্দরভাবে, দেখো খুব সুন্দর একটা প্যাকেট নিয়েছি, প্যাকেটিং করে নিয়েছি। এগুলো হচ্ছে পাফ, ছোট ছোট পাফ, আর এটা হচ্ছে ব্লেন্ডার, আর এটা হচ্ছে টোনার, আর এটা হচ্ছে স্ট্রোব ক্রিম। তোমরা জানো স্ট্রোব ক্রিম কতটা প্রয়োজন মেকআপের জন্য। স্ট্রোব ক্রিম নিলাম একটা, আর এটা হচ্ছে আইব্রো পমেড, আর এটা হচ্ছে কনসিলার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আই বেস, মানে আমরা যখন আই মেকআপ করি না, তার জন্য আই বেসের জন্য আমরা কি করি, ফাউন্ডেশন দিয়ে বেস করি, তাই না? তো সেটার জন্য সব থেকে বেস্ট হচ্ছে আই বেস আলাদা করে নেওয়া। তো আমি প্যাকেট নিলাম এটা। আর এরপরে লাস্টলি যেটা আমি নিয়েছি, এটা হচ্ছে জেল লাইনার, ব্ল্যাক ইজ ব্ল্যাক, খুব ভালো এবং ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ এই জেল লাইনারটা। তো এই আমি কেনাকাটা করেছি, খুব অল্প জিনিস নিয়েছি এখান থেকে। আমি আরও কিছু কেনাকাটা আছে যেগুলো আমি বাইরে থেকে করব। তো এখানে চট করে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী জিনিস আছে। আর সব কিছু কিন্তু আমি এর আগেও বলেছি, এখানে যা সমস্ত তোমরা জিনিস পাবে সবই কিন্তু ব্র্যান্ডেড এবং সব অরিজিনাল প্রোডাক্ট। যেটা হয় না, আমরা এতদিন জানতাম যে নায়িকাতে অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায়, বাট আজকে এখানে যারা যেই সেলস দিদিগুলো রয়েছে ওদের থেকে জানতে পারলাম যে নায়িকাতে অনেক সময় ডুপ্লিকেট প্রোডাক্ট চলে আসে, যেটা কিনা ডিরেক্ট এইখানে
ব্র্যান্ডের থেকে প্রোডাক্টগুলো তোমরা এখান থেকে পাচ্ছ। কিন্তু যেটা হয় নায়কা বা অনলাইন থেকে আমরা যখন কিনতে যাই তখন কিন্তু সেটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তো বেস্ট তোমাদের শোরুমে এসেই প্রোডাক্ট পারচেজ করা। তো এখানে দেখো সমস্ত রকমের ব্রাশ সেট এখানে রয়েছে, সিঙ্গেল ব্রাশও রয়েছে, বাট আমি প্রেফার করি ব্রাশ সেট ধরে নেওয়া, তাতে করে খরচাটা অনেক কম হয়। যেমন আমার মতো পাবলিকরা এরকম কম খরচা নেওয়ার জন্য একদম পারফেক্ট। এদিকেও সমস্ত ব্রাশের সেট রয়েছে, এখানে লিপ লাইনার আছে, সমস্ত কিছু আছে এবং লেন্সও আছে, যেটা কিনা আমি জানতাম না। প্যাকেট থেকে লেন্সও ওরা সেল করে, যেটা আমার দেখতে খুবই ভালো লেগেছে, তবে দামটা একটু বেশি বলে আমি আর নিতে পারলাম না। তো যাই হোক, এখানে সমস্ত কিছু আছে। মেকআপের যা যা প্রয়োজন হয়, অ্যাকচুয়ালি যা প্রয়োজন হয় সমস্ত কিছুই কিন্তু তোমরা এই একটা ছাদের তলায় পেয়ে যাচ্ছ। তো আর দেরি না করে যারা প্রফেশনালি কাজ করো বা মেকআপ করতে ভালোবাসো তারা কিন্তু এখানে চলে আসতে পারো। বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টও তোমরা পেয়ে যাবে এবং হাই রেঞ্জের প্রোডাক্টও পাবে। তো যে যেটা প্রেফার করো সেই অনুযায়ী কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর এই দিকে আমি যদি দেখাই তোমাদেরকে, এখানে দেখো ফাউন্ডেশন রয়েছে, সমস্ত রকমের শেডের ফাউন্ডেশন রয়েছে, ইন্ডিয়ান স্কিন টোন, সমস্ত স্কিন টোনের ফাউন্ডেশন এখানে আছে, কনসিলার আছে, মেকআপ ফিক্সার আছে, বিউটি ব্লেন্ডার আছে, তারপরে কম্প্যাক্ট ব্লাশ, হাইলাইটার, এভরিথিং কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। সমস্ত কিছু মানে একটা ছাদের তলায় কিন্তু সমস্ত রকমের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। তো সব কিছু এখানে আছে। আর সব থেকে বড় কথা আমি আবারও বলছি, সব কিছুই কিন্তু অরিজিনাল, এখানে কোনো কিছুই ডুপ্লিকেট নেই, সব কিছু অরিজিনাল, একদম ব্র্যান্ডের থেকে সরাসরি কিন্তু এখানে প্রোডাক্ট পাওয়া যায়। এবং এখানে আইল্যাশও রয়েছে, পার পেয়ার আইল্যাশগুলো ভীষণই সুন্দর এবং খুব মানে বাজেট ফ্রেন্ডলি, বাজেটের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো এই ছিল মোটামুটি আমার আজকের ছোট্ট একটা ব্লগ। আমি অন্য আরেকটা জায়গায় যাব, সেখানে গিয়েও আমি চেষ্টা করবো ফুটেজ নেওয়া, তোমাদের সাথে শেয়ার করা। তোমরা জানো আমি সবসময় অরিজিনাল প্রোডাক্ট দেখাতেই পছন্দ করি, তো সেরকমই এটাও সেরকমই একটা ছোট্ট একটা রিভিউ ভিডিও ছিল। আর এটা হচ্ছে মেট্রো পার্কে, আমি আগেও বলেছি, আমি তোমাদেরকে আরও একবার লোকেশনটা শেয়ার করে দেবো ডিটেলসে। তো চলো, টাটা।